আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? তো ম্যাথ পরীক্ষা তো শেষ। সবার প্রশ্নগুলো দেখতেছিলাম এবং তোমাদের কমেন্টগুলো দেখতেছিলাম যে হচ্ছে অনেকেরই ম্যাথ এক্সাম হচ্ছে অনেক ভালো হয়েছে, আবার অনেকের দেখতেছি যে একটু মন খারাপ, আসলে ম্যাথ এক্সাম যেরকম মন মতো হওয়ার কথা ছিল এরকম মন মতো হয় নাই। সো একটা জিনিস দেখো যে হয়তোবা তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে পরিশ্রম করে হচ্ছে তুমি পরীক্ষা দিতে গেছো, বাট কোনো কারণে তোমার লাক হয়তো ফেভার করে নাই ওই জায়গাতে। বাট এইটা চিন্তা করে তুমি যদি বাকি যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো খারাপ করো তাহলে তোমার রেজাল্ট কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। সো এই কারণে যেই এক্সাম চলে গেছে সেটা হচ্ছে একদম বাদ দিয়ে দাও, কোনো টেনশন করার কোনো দরকারই নাই। কারণ হয়তোবা এমনও হইতে পারে তোমার কাছে মনে হইতেছে যে আমি আসলে কনফিউশনে আছি, বাট তুমি খাতায় হয়তোবা ঠিক উত্তরে লিখে আসছো বা তোমার এক্সাম হয়তোবা অ্যাকচুয়ালি ভালোই হয়েছে। অনেক সময় আমাদের মাথায় এটা কাজ করে যে প্রশ্ন কঠিন হইলে মনে হয় যে আসলে আমার তো হয়তোবা ভুল হয়েছে বা আমার হয়তোবা এক্সামটা খারাপ হয়েছে, বাট অ্যাকচুয়ালি দেখা যায় যে ইভেনচুয়ালি তোমার পরীক্ষাটা ভালোই হয়েছে। ঠিক আছে? সো ওই চিন্তা বাদ দিয়ে দাও। সামনের এক্সাম হচ্ছে বিজিএস। সো বিজিএসের ইতিমধ্যে ফাইনাল শর্ট ক্লাস কিন্তু আপলোড হয়ে গেছে। সো তোমরা এখন বাসায় আসছো, রেস্ট নাও, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করো, তারপর হচ্ছে ধীরে সুস্থে বিজিএস বই নিয়ে বসো। ঠিক আছে? তোমাদের ফাইনাল শর্টের ক্লাস লেন্থ বা ডিউরেশন দেখে অনেকে হচ্ছে ভয় পেয়ে গেছো যে ভাই 11 ঘন্টার উপরে ক্লাস কীভাবে করব। তো এইটা নিয়ে মেইন কথাটা বলবো, সেটা হচ্ছে যে ক্লাসের লেন্থ দেখে ভয় পাও না। কারণ বিজিএসের এমন অনেক টপিক আছে যেগুলো আসলে তোমাকে যদি আমি না বুঝাই দিই তাহলে শুধুমাত্র একটা এমসিকিউ সলভ করাই দিলে তুমি আসলে পরীক্ষার হলে যদি ওইটা ঘুরাই দেয় প্রশ্নটা, তুমি হচ্ছে আর উত্তরই করতে পারবা না। যেমন থার্ড চ্যাপ্টারের ম্যাথ যদি ধরো, ম্যাথ আমি তোমাকে একটা ম্যাথ করাই দিলাম, বাট তোমার ম্যাথের কোনো কনসেপ্ট নাই। সো তুমি কনসেপ্ট ছাড়া ওই ম্যাথটা কিন্তু তোমার পুরো ছেড়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে? সো এইরকম যেন না হয়, আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলা কঠিন থেকে শুরু করে সহজ বেসিক আছে সবগুলা কমপ্লিট করে গেছি এবং সাথে এমসিকিউ এসকিউ সিকিউ সবগুলা কমপ্লিট করে দিছি, যাতে করে তোমার কোনো ধরনের কোনো সমস্যাই না হয়। সো ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার পারো, তুমি অনেক ভালো পারো, সো তোমার হাতে অপশন আছে, তুমি হচ্ছে ওই অংশটুকু স্কিপ করে যাও, তুমি জাস্ট এমসিকিউগুলো দেখো, এসকিউগুলো দেখো, সিকিউগুলো প্র্যাকটিস করো। এবং মেইন কথা হচ্ছে তোমার এই যে আমি তোমার ক্লাসটা দিলাম, ক্লাসের সাথে দেখবা যে তোমাদের একটা শর্ট নোট দিছি, সাথে হচ্ছে তোমাদের দাগানো বইয়ের পিডিএফ দিছি। সো তোমাদের কাছে রিকোয়েস্ট ভাই, দাগানো বইটা না দেখে কেউ পরীক্ষার হলে যায় না, দাগানো বইটা অবশ্যই পড়ে যাও। এবং এই ক্লাসটা করার পর, ঠিক আছে, এই ক্লাসটা করার পর মাথা ঠান্ডা হলে আবার হচ্ছে বইটা নিয়ে বসবা। কারণ ক্লাসটা করে গেলে তোমার বেসিক থেকে শুরু করে পুরোটাই একবার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো নিজে নিজে একবার রিভিশন দিবা এবং হচ্ছে টেস্ট পেপার থাকলে সলভ করে দেখবা যে তুমি তখন উত্তর করতে পারতেছো কিনা। ঠিক আছে? সো বইটা নিয়ে বসবা, খাতা নিয়ে বসবা, আর ক্লাসটা নিয়ে বসবা, যেই জায়গায় আটকে যাবা ভাই আর হচ্ছে হেল্প নেবা। আর আগামী হচ্ছে 2 দিন এক্সাম হওয়ার আগ পর্যন্ত আমি হচ্ছে তোমাদের সাথে আছি। যে কোনো ধরনের সমস্যা এই গ্রুপে জানাবা বা আমাকে নক করবো, আমি হচ্ছে ইনশাল্লাহ সলভ করে দিব। ঠিক আছে? সো সবাই রেস্ট নাও, রেস্ট নিয়ে হচ্ছে নেক্সট যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ঠিক আছে? আল্লাহ হাফিজ।